এই চালের সিজনে সব চাল মজুত করে আমাদেরকে জিম্মি করা হয়। সমস্ত বড় কোম্পানিগুলো যখন যা মন চায় তেলের দাম বাড়িয়ে দিলাম, তেল কিন্তু পাওয়া যায়, আপনারা কিন্তু কখনো দেখবেন কোনো কিছুর অভাব হচ্ছে না। কিন্তু আমি তো চাইলেই কালকে সকালে দাম বাড়াতে পারবো না। আমি দাম বাড়া দেখলে তো আমার কাস্টমার আমাকে কি যাবে। আমরা যে টাইপের ব্যবসা করি সমস্ত ক্ষোভ তো আমাদের উপরে কাস্টমারদের। সকালে খেতে গেলে ক্ষোভ, দুপুরে ক্ষোভ, রাতে ক্ষোভ। তো আমরা এই জলজীর্ণ অবস্থায় ব্যবসা করে যাচ্ছি। আমরা চাই এই সেক্টরে একটা লেভেল প্লেইং ফিল্ড হোক, বৈষম্যবিহীন একটা ব্যবসা হোক, একটা আনহেলদি কম্পিটিশন থেকে আমরা বাঁচি, একটা জেনুইন কম্পিটিশন হোক। সুতরাং আমরা আপনাদের মাধ্যমে রিকোয়েস্ট করবো যে আমাদের সেক্টরটা নিয়ে অনুধাবন করেন। আমরা তো আপনাদের কি সার্ভ করি প্রতিদিন, এভরিডে 365 ভাই আমরা একটা আমি একটা প্রশ্ন করি, আপনারা তো আজকে সংবাদ সম্মেলনটা করতেছেন, আপনারা তো আজকে আপনি করছেন তো ভাই? আমি তো বলি এই তীব্র জ্বালানি সংকটের কথা বলছেন, আপনাদের যেহেতু লাইনের গ্যাস নাই, সিলিন্ডারও পাওয়া যাচ্ছে না, বিকল্প কি? আর আপনাদের খরচ বা কোনো রেস্টুরেন্ট মিল করতে পারতেছে না, এরকম কোনো পরিসংখ্যান আছে? খরচ কতটুকু পাচ্ছে? বিকল্প হচ্ছে আমরা খরিদে করতে গেলেও আমাদের অবজেকশন আছে, পুলিশ চলে আসে, পরিবেশের ঝামেলা, পার্শ্ববর্তী লোকের ধোয়া। এখন আমার তো কোনো কিছু করার নাই, আমি কিভাবে রাতারাতি এটা ঠিক করতে পারবো? আর আমাদের আরেকটা কোশ্চেন, খরচ কতটুকু পাচ্ছে? খরচ তো আমাদের জ্বালানিতেই 15 থেকে 20% খরচ হয় নর্মালি। জ্বালানি বলে আমাদের সমস্যা থাকে, যেটা আপনি যদি ডাবল জ্বালানি খরচ হয়ে যায় বুঝে নেন, 1352 টাকা সিলিন্ডার 2500 টাকা নিচে নাই, 3000 টাকা আমাদের কিনতে হয়েছে। যে যেভাবে পারছে সেভাবে কাস্টমার থেকে ওই রিটেল ব্যবসায়ীরা নিয়ে নিচ্ছে। রিটেল ব্যবসায়ীরা বলতেছে তাদেরকে মিল মালিকরা গ্যাস বেশি দামে দিচ্ছে, মিল মালিকরা অস্বীকার করতেছে। মিল মালিকরা বলতেছে আমাদের ইম্পোর্ট হয় নাই, জাহাজ পাই নাই, নানান অজুহাত। কোনো অজুহাত হইলেই ওইখানে যুদ্ধ শুরু হয়েছে, এখানে স্টক আছে, আরেকটা স্টক আসলে তো দাম পারবে, কিন্তু এর আগেই তারা আমাদের কাছ থেকে হাতিয়ে নিচ্ছে। এটা তো বাংলাদেশের আসতে নতুন না, সব জায়গায় একই অবস্থা। আচ্ছা না, প্রতিষ্ঠানের পরিচয় আমরা এখানে আসিনি, আমরা সমিতির পরিচয় আসি, প্রতিষ্ঠানের পরিচয় দিব। আচ্ছা আমি যেটা বলতেছিলাম, প্রতিষ্ঠান করতে আসিনি, ওই প্রতিষ্ঠানের পরিচয় করেন, আপনারা করে দেন। আপনারা বললেন যে আপনারা চাঁদাবাজির শিকার হচ্ছেন, আপনারা বললেন যে আপনাদের বিজনেসটা লুট করে নিয়ে যাচ্ছে কর্পোরেট গ্রুপগুলি। তা আজকে সংবাদ সম্মেলনে তো সেই চাঁদাবাজদের নামই বলবেন, আর সেই কর্পোরেট গোষ্ঠীর কথাটাই তো বলবেন তাদেরকে স্পেসিফিক্যালি সাংবাদিকদের কাছে, তাহলে সাংবাদিকরা নিউজটা করতে পারবে। আপনারা হাওয়ায় বলে দিলেন, এটা তো হলো না। তাহলে চাঁদাবাজদের নাম বলেন যে আপনারা চাঁদাবাজের কারা, আর যারা কর্পোরেট নিয়ে যায় তারপর বলেন, বলেন উত্তর দেন। চাঁদাবাজ আপনি খুঁজে নেন কারা, আমি নাম বলে কি আবার হয়রানি হবো না? আপনি দেখেন, আমাকে ব্যবসা করবো না আইন শৃঙ্খলা বিরোধী করবো? আমি আগেই বলেছি, আমরা কি এই ট্রেড ইউনিয়নের সাথে কি কোনো গার্মেন্টস মালিক মামলা করেছে আপনারা শুনেছেন? আমি আগে এটা বলে লাগে, গার্মেন্টস মালিক দেখে চাঁদাবাজি হয় না? কোন গার্মেন্টস মালিক ট্রেড ইউনিয়নের বিরুদ্ধে মামলা করেছে? একটা আইডেন্টি দেখান, কার বিরুদ্ধে স্পেসিফিক বলছে দেখান। কিন্তু তারা কি আজকে বিপদগ্রস্ত নয়? ট্রেড ইউনিয়ন নামে যে হয়রানিটা হচ্ছে, এটা কি অনুধাবন করার ক্ষমতা আপনাদের নাই? নাম বলতে হবে আমাকে। আপনারা বুঝতে তো পারবেন কারা চাঁদাবাজি করছে মাঠ পর্যায়ে। আমরা অভিযোগ করেছি, সরকার ইনভেস্টিগেশন করবে কারা করছে। আমরা মামলা করে কি আমাদের ব্যবসা বন্ধ করে দিব? আইন শৃঙ্খলা বাহিনীকে অভিযোগ করে আমরা বলেছি সরকার পলিসি ঠিক করলে এটা বন্ধ হয়ে যাবে। সরকার পলিসি ঠিক করতে পারে যাতে এটা না করতে পারে। ট্রেড ইউনিয়নের সাথে সরকারের পলিসি আছে। আমরা বলেছি ইন্ডাস্ট্রিয়াল বেল্টে যেভাবে কমপ্লায়েন্স চাপিয়ে দেওয়া হয়েছে, সেম জিনিস আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে। আমাদের তো ইন্ডাস্ট্রির মতো চলে না ভাই, আমরা তো ক্ষুদ্র ব্যবসায়ী। আমরা আর কোনো কোশ্চেন আছে ভাই? শেষ করেন।